আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মহাবিশ্ব, গ্যালাক্সি এবং মাল্টিভার্সের রহস্য। বিজ্ঞান কি বলে আর কোরআন কিভাবে এর সাথে সম্পর্কিত। বিজ্ঞান বলেন, প্রায় 13.8 বিলিয়ন বছর আগে এক বিশাল বিস্ফোরণ থেকে মহাবিশ্বের সূচনা হয়। এই ঘটনাকে বলা হয় বিগ ব্যাং। তখন সবকিছু একসাথে সংকুচিত ছিল। হঠাৎ শক্তিশালী বিস্ফোরণের সৃষ্টি হলো স্থান, সময় ও পদার্থ। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেন, কাফিররা কি দেখে না যে আসমান ও জমিন একত্রিত ছিল, পরে আমি উভয়কে পৃথক করে দিলাম। সূরা আম্বিয়া আয়াত 30। আধুনিক বিজ্ঞান যা বলে, কুরআনে তা 1400 বছর আগেই বর্ণিত আছে। গ্যালাক্সি ও নক্ষত্রপুঞ্জ। আমাদের পৃথিবী একটি ক্ষুদ্র অংশ, যার অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এখানে প্রায় 200 বিলিয়ন নক্ষত্র আছে। বিজ্ঞানীরা ধারণা করেন, সমগ্র মহাবিশ্বে 2 ট্রিলিয়নেরও বেশি গ্যালাক্সি রয়েছে। প্রতিটি গ্যালাক্সিতে অসংখ্য নক্ষত্র, গ্রহ ও উপগ্রহ আছে। কুরআনে বলা হয়েছে, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান আয়াত 190। এত বিশাল সৃষ্টি এক অদৃশ্য শক্তির অধীনে, এটাই আল্লাহর কুদরত। মাল্টিভার্সের ধারণা। বিজ্ঞানীরা মনে করেন, হয়তো একটাই মহাবিশ্ব নয়, অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে, যাকে বলা হয় মাল্টিভার্স। প্রতিটি মহাবিশ্বে থাকতে পারে ভিন্ন ভিন্ন নিয়ম, ভিন্ন জগৎ, এমনকি ভিন্ন জীবন। কুরআনে সূরা ফাতিহায় বলা হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটি বহুবচন, যার অর্থ অনেক জগৎ। হয়তো এর মধ্যে ইঙ্গিত রয়েছে আমাদের মহাবিশ্ব, অসংখ্য জগৎ থাকতে পারে। বিজ্ঞান ও কোরআনের এক্সপ্যান্ডিং ইউনিভার্স। বিজ্ঞান বলে, এডউইন হাবাল প্রমাণ করেছেন মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। আল কোরআনে বলা রয়েছে, আমি আকাশকে শক্তি দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি সেটিকে প্রসারিত করছি। সূরা জারিয়াত আয়াত 47। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি। বিজ্ঞান বলে, মহাবিশ্বের 95% অদৃশ্য শক্তি ও পদার্থ দ্বারা পূর্ণ। কিন্তু কোরআন বলে, তিনি এমন সবকিছু জ্ঞান রাখেন যা তোমরা দেখতে পাও না। সূরা হাশর আয়াত 22। নক্ষত্রের মৃত্যু ও জন্ম। বিজ্ঞান বলে, নক্ষত্র জন্ম নেয়, আলো ছড়ায় এবং একদিন ধ্বংস হয়। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, তিনি সেই সত্তা যিনি আকাশে নক্ষত্র বানিয়েছেন এবং সেখানে রেখেছেন সূর্য ও উজ্জ্বল চাঁদ। সূরা ফুরকান আয়াত 61। মহাবিশ্বের প্রতিটি রহস্য আমাদের আল্লাহর মহাশক্তির দিকে ইঙ্গিত করে। বিজ্ঞান যত অগ্রসর হচ্ছে, কুরআনের সত্যতা ততটাই প্রমাণিত হচ্ছে। তাই আসুন আমরা জ্ঞান চর্চা করি এবং আল্লাহর মহিমা গভীরভাবে উপলব্ধি করি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার ইনশাআল্লাহ।